আচ্ছা, আমরা কি আদৌ বুঝতে পেরেছি? আদৌ কি আমরা জানতে পেরেছি? আদৌ কি আমরা উপলব্ধি করেছি আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে অসংখ্য অগণিত যুবক, বৃদ্ধ, কিশোর বয়সের ছেলে বাবারা আজকে বিভিন্ন ধরনের মাদকাসক্তে আসক্ত। আমাদের নিকট কি আজও দায়িত্ব পৌঁছেনি যে প্রত্যেকটা মানুষের নিকট এই যে মাদক গ্রহণ করা এটা হারাম, এই মাদক গ্রহণ করা অনেক নিকৃষ্ট একটা কাজ। এই এই জিনিসটাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব কি আমাদের নিকটে এখনও আসেনি? আমরা কি এখনও উপলব্ধি করতে পারি না? আমরা কি এখনও আমাদের নিজেদেরকে নসিহা করতে পারি না যে এই মাদক গ্রহণ করা অনেক নিকৃষ্ট একটা জিনিস? আমরা জানি যে যখন কোনো একজন মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে সেই জাহান্নামের মধ্যে এমন নিকৃষ্টতম কিছু জিনিস থাকবে যা এই মাদকের মধ্যে, বিড়ি সিগারেটের মধ্যে রয়েছে। যেমন জাহান্নামের মধ্যে আগুন থাকবে, জাহান্নামের মধ্যে দুর্গন্ধ থাকবে, জাহান্নামের মধ্যে ধোঁয়া থাকবে। একজন মানুষ যখন, একজন যুবক যখন দোকান থেকে সিগারেট কেনার পরে যখন সে এই সিগারেটটাকে তার আঙ্গুল দিয়ে মুখে ঢুকায়, মুখে প্রবেশ করায়, তখন সেই সিগারেটের মধ্যে সে আগুন জ্বালায়। আগুন জ্বালানোর পরে যখন তার মুখের মধ্যে নেয়, এক একটা মুখের মধ্যে নেওয়ার পরে এক একটা টান যখন সে দেয়, তখন তার মুখ থেকে দুর্গন্ধ বের হয় আর তার মুখ থেকে ধোঁয়া বের হয়। জাহান্নামের মধ্যে আগুন রয়েছে, সিগারেটের মধ্যেও আগুন রয়েছে। জাহান্নামের মধ্যে থাকবে ধোঁয়া, সিগারেটের মধ্যেও রয়েছে ধোঁয়া। জাহান্নামের মধ্যে থাকবে দুর্গন্ধ, একেবারে সর্বনিকৃষ্ট দুর্গন্ধযুক্ত জিনিসপত্র। এই সিগারেটের মধ্যে দুর্গন্ধ রয়েছে। সুতরাং আমরা এমন নাফরমান, আমরা এমন অবাধ্য বান্দা হয়ে আজকে দুনিয়ার মধ্যে বিচরণ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ, সবচেয়ে গুনাহের কাজগুলো আমরা আজকে করছি। আমরা এই সিগারেটের মতো এত নিকৃষ্ট একটা জিনিসকে আমরা গ্রহণ করছি, আর জাহান্নামকে আমরা নিজের হাতে নিজের আঙ্গুল দিয়ে ঢুকিয়ে ইচ্ছা করে করে মুখের ভিতরে প্রবেশ করাইতেছি। আমাদের কি আজও আমাদের করা নাড়বে না? আজও কি আমরা নিজেদেরকে সংশোধন করব না? আজও কি আমরা আমাদের নিজেদেরকে সংশোধন করে এক আল্লাহ তাআলার প্রতি ইবাদতের দিকে ধাবিত হব না?